আজকে রজব মাসের শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ মহামূল্যবান আমলটি করুন। নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি শুধুমাত্র 5 বার পড়তে পারেন, কপাল খুলে যাবে। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আজকে শনিবারেই আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, নিষ্পাপ হয়ে যাবেন। পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, রিজিকে প্রচুর বরকত দেবে। আমার অনেক মহিলা মা বোনেরা এই আমলটাই করে, পুরুষরাও করে, মহিলারাও বলেছেন যে হুজুরে আমলগুলো করার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা উপকার পাচ্ছি, মনটাও প্রশান্তি লাগে, আর ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দিচ্ছে। আপনারাও ইনশাআল্লাহ বরকত পাবেন, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসার মতো আল্লাহ দরজা খুলে দিবে, রিজিকের দরজা। আল্লাহু আকবার। তাই অবশ্যই অভাব অনটন দূর করতে চাইলে নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করবেন। তাহলে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজকে শনিবার, রজব মাস চলছে, যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা, ক্ষমা চাইতে হবে। গুনাহের সাগরের মধ্যে অনেকে ডুবে আছেন, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে আজকে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আপনি গুনাহ করেছেন সেটা অন্যায় করেছেন, সেটা নত স্বীকার আল্লাহর কাছে করতে হবে, স্বীকার আসতে হবে। প্রথমে আপনি আল্লাহকে বলতে হবে, তাহলে আপনি ক্ষমা পাবেন যে আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি, এটা স্বীকার করতে হবে। অনেক মানুষ আছে গুনাহ কইরা কয় কি করছি কিছুই তো করি না, নাউজুবিল্লাহ, এরা জাহান্নামের মধ্যে চলে যাবে, কারণ এরা গুনাহ করেও অনুতপ্ত হয় না। আমার আল্লাহ অনুতপ্তকারীকে ভালোবাসে। নবীজি বলেছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করে মাপ চায়। আল্লাহু আকবার। তাই আপনাদেরকে বলবো, আপনি আল্লাহকে প্রথমে বলতে হবে দোয়াটি পাঠ করার পূর্বে যে আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি, এবং এটাও আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি ওয়াদা করলাম ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। তারপর আপনি বলতে হবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই কথাটা শুধু, গুনাহ করছি, ভুল করছি, ভবিষ্যতে করব না, আর আমাকে ক্ষমা করে দিয়েন। গুনাহ করছি, ভুল করছি, ভবিষ্যতে আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দিয়েন। তারপরে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আর কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সাথে সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আমরা এক্ষুনি পাঠ করছি জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবা দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি। তার পূর্বে আমরা 5 বার দুরূদ শরীফ পাঠ করব। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ না পাঠ করলে আপনার দোয়া কবুল হবে না। এই জন্যে শ্রেষ্ঠ দুরূদ শরীফটি আপনি পাঠ করেন 5টি বার। ছোট্ট দুরূদ শরীফটা আমার সঙ্গে 50টা রহমত এক্ষুনি নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে, 50টা গুনাহ মাফ হবে, 50টা নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং নবীজির রওজায় আপনার এই দুরূদের হাদিয়াটা ফেরেশতারা পৌঁছে দিবে, আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন সেই শ্রেষ্ঠ দুরূদ শরীফটা 5 বার পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন 5 বার। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি আপনারা পড়তে পেরেছেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। যত অভাবের মধ্যে আছেন আল্লাহ অভাব থেকে আপনাদেরকে বের করে ধনী বানাবে। রিজিকে প্রচুর বরকত হবে। আপনি আমলটি করার পর থেকে দেখতে পাবেন আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার করম। আল্লাহু আকবার। আমার সঙ্গে পাঠ করুন। আপনার ঋণ থাকলে পরিশোধ হবে, অভাব অনটন থাকলে দূর হবে, আল্লাহ রিজিক দিবে আপনাকে। পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহর কাছে তওবা করবেন এর পূর্বে যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। ইসমে আজম নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয়। তাই মনে প্রাণে ভালোবেসে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ইসমে আজম দোয়াটি পাঠ করুন একটিবার আমার সঙ্গে। তারপরে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
চলুন আল্লাহর কাছে আমরা এক্ষুনি দোয়া করব। দোয়া করার পূর্বে আবারও 5 বার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা এই রজব মাসের চাঁদে আজকে শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে আল্লাহ, তাদের মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে আল্লাহ, গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জীবনে গুনাহ করছি, ভুল করছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ করে দাও। আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, ধনী বানিয়ে দাও। যাদের ঘরের মধ্যে যে ইনকাম করে আল্লাহ, ইনকামের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও, যাদের সন্তান হয় না আল্লাহ তুমি সন্তান দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।